তুই কর বাইসেপস জার্ক। ওটা ওই মুভমেন্ট করে পাওয়া যায় না, ওটা এরকম করে মুভমেন্ট করতে হয়। ওইখানে নয়, টেন্ডনটা ওইখানে নয়, টেন্ডনটা একদম মাঝখানেই থাকবে। আর এক্সপোজারটা আর একটু ভালো করে করতে হবে। আমরা কি দেখি, হোয়াট উই শুড সি, মুভমেন্ট অফ দ্য হ্যান্ড অর কন্ট্রাকশন অফ দ্য বাইসেপস। কেন হচ্ছে না? কারণ ও দেখছে। মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে, নাম টাম জিজ্ঞেস করে, হ্যাঁ, নিয়ে হঠাৎ করে করতে হবে। কর। ওরকম করে নয়, জোরে জোরে দেখে রাখতে হবে কোথায় মারবো। আর হাতটা চিপে থাকতে হবে টেন্ডনের কাছে, টেন্ডনে নেই ওটা। যেখানে টেন্ডন ওখানে হাতে লাগবে, কিছু করার নেই, জোরেই মারতে হবে। আর ওইখানেতে হাতুড়ি কেউ ধরে না, হাতুড়ি ধরতে হয় এইখানে, বড়টা নেই, এই এই ফেলবে তাহলে, এইখানে ফেলা আর এটা নিয়ে ফেলা দুটো তফাৎ তো। এরকম করে ফেলতে হবে। এটা নিয়ে কর। আরো নিচে, টেন্ডনে তো হাত রাখিস নি, এটাকে নিচে ধরাবে। আর এইখানে টেন্ডনটা দেখ কোথায় আছে, এদিকে এইখানে টেন্ডন, তাহলে হাত থাকবে কোথায়, এইখানে আরো এইদিকে, হ্যাঁ, নিয়ে, ইয়েস, হাতটা এখানে রিল্যাক্স, একটা এত শক্ত করে আছে, ওই জন্য হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলি এবার? হ্যাঁ, নেন, অলওয়েজ গো ফর দ্য বায়োল্যাটারাল। হ্যাঁ ঠিক আছে। এই তুই কর, টোন দেখা, আপার টোন, আপার লিম্বের টোন দেখা। show me the tone of upper limb. বেশ, ট্রাইসেপস জার্ক দেখো। আরো একটু উপরে। হাত এরকম করে কেউ ইয়ে করে নাকি? হাত এরকম করে ধরতে বলেছিলাম। হ্যাঁ, এই যে এরকম করবো, এই যে জাস্ট স্টার্ট করছি এইখানে, এখানে কি দেখবো, এখানে এখানে এক্সপোজার আছে, এখানে কন্ট্রাকশন দেখবো। লেফট হ্যান্ডেড, ইউ ইউ আর লেফট হ্যান্ডেড। এইটা করলে একদম ফেল। হ্যামার নিচ্ছিস এই হাতে, সেই স্ট্রোক পাবি? আমি তো দেখালাম তোকে, আমি তো দেখালাম, এই তো এইভাবে তো ইয়ে করবি, হ্যাঁ, এভাবে তো করবি, এই যে এখানে, এইখানে কন্ট্রাকশন হবে, এটা স্ট্রেচ না করলে হবে, এই যে করছি, এই যে, হ্যাঁ, নিয়ে অলওয়েজ বায়োল্যাটারাল। ঘড়ি 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 পেছনকে খোলাতে হবে, সাবজেক্টকে খোলাতে হবে। ঠিক আছে, এই বায়োল্যাটারালি এইরকম কেউ এক্সামে নেই আর কিন্তু বলবো না, হলো না হলো না, এরকম ব্যাপার নিজের। হ্যাঁ, কত দূর এক্সপোজার করবি, কত দূর এক্সপোজার করবি, হ্যাঁ বল, দেখতে পারি, ঠিক আছে। তারপরে কোথায় মারতে হবে দেখা।
কনসেন্ট নিতে হবে। এই তোর অ্যাপ্রন কোথায়? আপনার সম্বন্ধে একটু বলেন, আপনার বাড়ি কোথায়? কোথায় কোথায় মারা হচ্ছে এখানে? কোন জায়গাটা? হ্যাঁ, কোথায় জায়গাটা, কোথায় প্লেসমেন্ট বল? ওই সব নিচে নিচে সবটাই তো নিচে। হোয়ার ইট ইজ এক্সাক্ট পজিশন? প্যাটেলার টেন্ডনের অরিজিন আর ইনসার্শনের মিড পোর্শন। অরিজিন আর ইনসার্শন মিড পোর্শন, এটা বলতে হবে। টিবিয়াল টিবিয়াসিটি বল, যা খুশি বল, অরিজিন অ্যান্ড ইনসার্শনের মিডল পোর্শন বাস। অ্যান্ড অলওয়েজ ডু দ্য বায়োলেটারাল, ইয়েস, অলওয়েজ এক্সপোজার ইজ মাস্ট। ঠিক আছে, ছেড়ে দে। এই লাইটটা জ্বালা, লাইটগুলো জ্বালা। হ্যাঁ, আর একটু ফ্লেক্স করতে হবে, এত অসুবিধা হওয়ার কথা তো নয়। এই তো, এই এটা হয়ে গেছে, দেখ রিল্যাক্স হয়ে গেছে। কি দেখবি? কন্ট্রাকশন, তার মানে এক্সপোজার করতে হবে। হ্যাঁ, সেটা বলতে হবে এক্সামিনের সামনে। দেন তারপর, হ্যাঁ হ্যাঁ হলো, তারপর কি করবি? হয়ে গেল, বাইসেপ টেস্ট হয়ে গেল। রুট ভ্যালু কত? বেশ, তারপর এটা হয়ে গেল বাইসেপস। সিএনএস অলওয়েজ অলওয়েজ বায়োল্যাটারাল। তাহলে আবার এটা করে করে দেখাতে, ওই দিক থেকেই দেখাতে হবে, এদিকে আসা যাবে না। হ্যাঁ, বুঝে, চলো তুই কর, ট্রাইসেপস কর। তাই নিজেরা প্র্যাকটিস কর, ফার্স্ট ফার্স্ট টেবিল নিজেরা প্র্যাকটিস কর। কিচ্ছু জানিস না তুই, অ্যাপন পড়িস নিজে, কিচ্ছু জানিস না। হাতটা ছেড়ে দে, রিল্যাক্স করে দে। এটা এইভাবে মারবি, এই, তাহলে ফাইবার গুলো বেশি আসবে, আর এই মারতে হবে। ফ্রি ফল, ফ্রি ফল, এই ইয়েস ইয়েস, ফ্রি ফল, এই জাস্ট ফ্রি ফল অভ্যাস করতে হবে। হ্যাঁ, নিয়ে যাক দেখা। ঠিক আছে, কতদূর করবি এক্সপোজার বলতে হবে, তুই কেন করছিস, ও বলবে তবে বলবি। হ্যাঁ দা, ব্যবধানী নয়, কেন ব্যবধানী নয়? দাঁড়া বলতে হবে। তাহলে তাহলে কতদূর এক্সপোজ করতে হবে? হ্যাঁ, না ফুল নয়, এই মিড থাই বলতে হবে এগুলো। তাহলে এখানে হচ্ছে না, করতে পারবে না, তাহলে উপরেই করতে হবে, কর। কোথায় মারবি? অফ দ্য প্যাটেলা, প্যাটেলা বল কি মারে? হ্যাঁ, না রে বাবা, প্যাটেলার কোনো সম্পর্কই নেই। প্যাটেলার টেন্ডন, অরিজিন অ্যান্ড ইনসার্শন অফ প্যাটেলার টেন্ডন, টিবিয়ার টিউবাসিটি দিয়ে লাগছে, তার মিড বিটুইন, মিড ওয়ে। ও দেখছে, হবে না, ঠিক আছে, ওকে অন্যমস্ত করতে হবে, ও বলতে হবে অন্যদিকে তাকাও। কি নাম তোমার, কোথায় বাড়ি? ওই অভিনয় করে কখনো রিফ্লেক্স হয় না রে বাবু, এরকম করে মারতে হবে। এই ঝুলিয়ে রাখ ভালো করে, রিল্যাক্স, একদম ওইদিকে তাকা। হ্যাঁ, এই যে এখানটা, এখানটা হাত দিতে হবে, ঠিক আছে, এই, হ্যাঁ, এই সেরকম ওইদিকেও তাই, দুটো দিকে করতে হবে বায়োল্যাটারালি। হয়নি, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওর দেখা প্লান্টার, প্লান্টার রিফ্লেক্স।
আগেই পেশেন্টের গায়ে হাত দেওয়া যায় না। এক্সপ্লেন ইউর examinations past to your subject. হাতটা দিতে হবে, ওইখানে নয়, কোথায়? হ্যাঁ, এবং আগে একবার নাড়িয়ে নিয়ে নিতে হবে যে এগুলো সব স্টিপ আছে নাকি, তা ওটাই মুভমেন্ট হবে তো, যদি আপার মোটর নিউরোলেশন হয় বা না হয়। তাহলে কতদূর পর্যন্ত যাবি? বিলো, আপ টু গ্রেড টো না, জাস্ট স্টার্টিং অফ দ্য গ্রেড। এখানে গিয়ে আর একটু যাবে, হ্যাঁ ওইখানে থেমে যেতে হবে। এই পায়ে দেব কর, ও অ্যালার্ট আছে বলে হচ্ছে না কিছুই, ওখানে হাত নয়। ওই দেখ, দেখলি হলো। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে করতে হবে। আপার মোটর নিউরোলেশনে কি হবে? আপার মোটর নিউরোলেশনে কি হবে? তাকে কি বলে? ঠিক আছে, প্র্যাকটিস কর। তাহলে রিস্ট জয়েন্ট করলো, এলবো জয়েন্ট করলো, আর এক্সপোজার বলতে হবে। এনি এক্সামিনেশন এক্সপোজার বলতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা ভুল হলো না, শোল্ডার জয়েন্টের করলি না তো। ঠিক আছে, হ্যাঁ ওইটা করতে হবে, অ্যাডাকশন আর অ্যাবডাকশন করতে হবে, অ্যান্ড অলওয়েজ বায়োল্যাটারাল। হলো? কর এই মেয়ে, তুই তো করলি ওখানে। আচ্ছা দেখ, তুই কর ওর বাইসেপ জাক দেখা, সৌমিতার বাইসেপ জাক। তোর কিছু করার দরকার নেই, ও যা বলবে সেটুকু করবি। হ্যাঁ ওখানে বস, এক্সপ্লেন করা হয়েছে। এই হ্যামারটা হচ্ছে আইডিয়াল হ্যামার। এই হ্যামার সবার কাছে যেন থাকে, সারা জীবনই লাগবে, এমন নয় যে এখন লাগবে। এটাই যেমন করছে, দিস ইজ দ্য আইডিয়াল হ্যামার। এরকম করে মারা যাবে, সুন্দর মারা যাবে, সুন্দর হবে এই এরিয়া জুড়ে। এখন এই যে টিপ এই সেই এগুলো পুরোনো বই সব আছে, চলে না। এই হ্যামার রাখবি, নে। তাহলে হোয়াট ইউ সিইং, হোয়াট ইউ আর সিইং, contraction. Which muscle? Bicep. Jackson root value? C6. Predominantly C5. Go করতে থাক। তারপর yes, bilateral ছাড়া যাবে না। এক্সামিনার বলবে থাক, তখন বলবে থাক। ওকে, এই মুভমেন্টটা করতে হবে, এই যেটা করছেও, টু আইডেন্টিফাই দ্য টেন্ডন, to show your examiner that you know that, and never ever strike over the biceps tendon directly by the hammer, yeah, on your thumb. ঠিক আছে, what are you seeing? জাক্স হচ্ছে কি হচ্ছে না জানা দরকার নেই, বাকি রেডিয়ালিস জাক। এখানে গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে? ইউ হ্যাভ টু স্ট্রেচ, ইউ হ্যাভ টু স্ট্রেচ, নিচে নিচে। হ্যাঁ, এই বাঁ হাত দিয়ে এটাকে এরকম করতে হবে। ইয়েস, এইটা বাঁ হাত দিয়ে করতে হবে, ওরকম নয়, ওই হাত দিয়ে করতে হবে। আর এই হাতে, ইয়েস রাইট, ওখানে নয়, কোথায়? স্ট্যান্ডার্ড প্রসেসের উপরে, জাস্ট অ্যাবাভ। ওই দেখ, অত জোরে মারিস না। দেন এখানে ছেড়ে দে ওটা, আবার এই হাতে করতে হবে, স্ট্রেচ জাস্ট অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস রেডিয়াস। ওই নিচে করছিস, নিচে করছিস। হ্যাঁ এইখানে, ঠিক দেখা গেল কেমন হলো? ঠিক। আচ্ছা তুই উঠে যা, তুই কর, তুই দেখা নিজে দেখা। হ্যাঁ, কোথায় মারবো সেটা বলতে হবে। মারবো মানে মুখে চুখে মারবি?
কত দূর এক্সপোজার করবি? আমি অ্যাঙ্কের কথা বলিনি, আমি বলছি নিজ আরকে কত দূর এক্সপোজার করবি, কত দূর পুরোটা? কত দূর এক্সপোজার করবি? আমার জানতে হবে যে কোয়াড্রিসেপস ফিমোরিস কত দূর থাকে, মিড অফ দ্য থাই, বুঝা গেল? এটা এক্সপোজার করতেই হবে। দেন কোথায় মারবি? মাসেল না, পেটেলের টেন্ডন। হ্যাঁ মার, ওইখানে হ্যামারের হাত থাকবে না, ওই জন্য অত দূর দিয়ে আছে এটা, ওইখানে হাত দেখাবে, ওইখানে আরো উপরে। এস ফ্রি ফল, এটা তো এই জন্যই দেওয়া, ঠিক আছে? এটাকে এই জন্যই দেওয়া, এই মুভমেন্ট হবে, এই হ্যাঁ এই মুভমেন্ট হবে, এখানে মোটামুটি একটু আইডিয়া করে এই মুভমেন্ট হবে, বুঝা গেল? হ্যাঁ এইখানটাতে আছে, এইখানটাতে এই দেখ, ঠিক আছে? এই নিয়ে আবার বায়োল্যাটারালি আবার এখানে এই, বুঝা গেল? তাহলে এইভাবে করতে হবে, ফ্রি ফল, ফ্রি ফল, একটু জোরে, বেঁকে গেলে হবে না, তোকে আগে এই তো তুই মনে কর এদিকেও যদি থাকিস, এই যেখান থেকে আছে এখানটা এরকম করে টাচ করে নিবি, নিয়ে এরকম করে গিয়ে ঠাক করে এরকম মারবি, চেষ্টা করবি এইখানটাতে মারা, এই বোঝা যাচ্ছে? আবার এখানটাতে টাচ করে নিলে এখানটাতে আছে, হাত দিয়ে নিবি না হয়, নিয়ে এই এই এইখানটায় যদি মুভমেন্ট নাও হয় তাহলেও মার্কস পাবি, মার্কস পাবি, ঠিক আছে? মুভমেন্ট নিয়ে আমার কিছু এসে যায় না, প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, and if it is not present then what will be your next step? কি নাম? জেন্ডার নয়, জেন্ডার 6 ম্যানওভার, ঠিক আছে? লোয়ার লিম্বের জন্য ফিস্টিং দ্য ফিঙ্গার্স নিয়ে কর, হ্যাঁ হ্যাঁ হবে, তখনই জিজ্ঞেস করবে কি নাম, কেন হবে এটা, কেন হয়, কি করছি আমি এটা করার জন্য, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, কি স্টিমুলেট করছি? আপার মোটর নিউরনস, দেখো কাণ্ড। তাহলে আপার মোটর নিউরনকে যদি স্টিমুলেট করি, বোঝার চেষ্টা কর আগে, আপার মোটর নিউরনকে স্টিমুলেট করি, তাহলে দ্যাট উইল ফায়ার ইন দ্য এক্সট্রাভিজুয়াল ফাইবার, বলেছিলাম না? ইন্টারভিজুয়াল ফাইবার কানেক্টেড বাই দ্য গামা ইন দ্য কন্ট্রাক্টাইল পার্ট ফর দ্য টনিসিটি অ্যান্ড টটনেস অফ দ্য মাসেল, এই যে মাসেল স্পিন্ডেলটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ পার্ট, ওটা হচ্ছে হার্ট, ওর মাসেলের হার্টকে না সেন্সিটিভ পার্ট, সেটা হচ্ছে মাসেল স্পিন্ডেল। মাসেল স্পিন্ডেল থেকে যাবে কোথায়, এই যে স্ট্রেচ করে থাকছে, সে দিচ্ছে কোথায় না 1 ফাইবার বা 2 ফাইবার, যাচ্ছে কোথায় স্পাইনাল কর্ডে, যেখানে আলফা ফাইবারকে স্টিমুলেট করছিস, তুই আগে থেকেই এটা দিয়ে করছিস, আগে থেকে স্টিমুলেট হয়ে গেছে, তারপর তুই মারছিস, তারপর তুই আরো স্ট্রেচ করছিস, বোঝা যাচ্ছে? কর, যখন ও করতে বলবি তখনই মারবি, হ্যাঁ সিনক্রোনাইজ হবে। না না, তুই বলবি যে যখন বলবি তখনই মারবে, নে কর, ঠাক করে মারবি, ঠিক আছে? এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে জেন্ডার 6 ম্যানিওভার। এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে আরটা কি আছে জেন্ডার 6 ম্যানিওভার, তাহলে ক্লিনচিং অফ টিথ। এবারে হচ্ছে আপার লিম্বে লোয়ার লিম্বে এর নিয়ে কনফিউশনস আছে, এমন নয় যেটা করলে আপার লিম্বে হবে না, কিন্তু যেহেতু আমি আপার লিম্বের রিস্কে দিচ্ছি, আমি হাত যদি এনগেজ করে দিই তাহলে হাউ ক্যান ইউ সি দ্যাট, দ্যাটস ওয়াই ক্লিনচিং অফ টিথ, বোঝা গেল তো? চলো প্র্যাকটিস কর। তাহলে সবাই একটা কথা উল্লেখ করবি যে হায়ার ফাংশন স্টেট ইজ নর্মাল, বোঝা যাচ্ছে? তারপরে যদি এনি এক্সামিনার ক্যান আস্ক ইউ যে হোয়াট ডু ইউ মিন বাই হায়ার ফাংশন, দেন ইউ ক্যান আটার দ্য টার্ম মিনিমেন্টাল কি স্ট্যাটাস কোরিং, হ্যাঁ মিনিমেন্টাল স্ট্যাটাস কতগুলো থাকে, নর্মাল 30, ইফ ইট ইজ 23 লেস তাহলে এটা অ্যাবনর্মাল, বেশ বলো করো।
এক্সপোজার করতে হবে, বলতে হবে অ্যাটলিস্ট। এনি এক্সামিনেশন এক্সপোজার ইজ মাস্ট। ওই যে ওয়াইপের ইটা বাদ দিয়ে কিছু চলে যাচ্ছে। না ঠিক আছে, কর এখন কর। আস্তে 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 টোন দেখা খুব স্লোলি, ওকে রিল্যাক্স করতে বল, এত জোরে ওখানে ধরবি না। তোর হাত থাকবে এখানে এলবোতে, এর তলায়। ইয়েস, এখানে হলো রিস্ট জয়েন্টে, ওইভাবেই ওইখানে হাত রেখেই। ইয়েস, ওখানে এলবোতে হচ্ছে, তারপরে শোল্ডার জয়েন্টে হবে। বুঝা যাচ্ছে? যা দেখছিস দেখে নে। দেন বায়োল্যাটারালি অবশ্যই। ঠিক আছে, ছেড়ে দে। এই তুই কর ট্রাইসেপস যা করে দেখা। एक्सपोज करना है, क्यों एक्सपोज करना है? ऑफ रूट वैल्यू। हाँ करो। हाँ रिलैक्स। कहाँ मारना है? What is the side to strike? Particular processor পরেই মারতে হবে। Go for it. Not like that. Simple free flow. Free flow. Free flow. Free flow. That hammer সবাই কিনে নিবি। তারপর বায়োল্যাটারালি করতে হবে। ফাম্বল করলে হবে না, চটপট করতে হবে, অত টাইম দেবে না এক্সামিনার। না না, ওইদিকেই, ওই ডান দিকে দাঁড়িয়ে করতে হবে, ডান দিকে দাঁড়িয়ে করতে হবে। হ্যাঁ, এদিকে আসা যাবে না। আরে ও তোকে রিল্যাক্স করে দে, রিল্যাক্স। হ্যাঁ, ছেড়ে দে হাতটা। হ্যাঁ, তবে তো আসবে। অলিকरण प्रोसेस कहाँ पर है? तो उसके ऊपर यहाँ। हाँ, आहिस्ता, थोड़ा सा हुआ, ऐसे मत करना, ऐसे करना है। हुआ ऐसे। हाँ चलो, बाइसेप्स जा। টেন্ডন পেতে গেলে আগে এরকম এরকম করবি, হ্যাঁ, তবে টেন্ডন পাবি। এক্সপোজার ইজ মাস্ট, এক্সপোজার, কনসেন্ট এন্ড এক্সপোজার। নিজে থেকে তুলতে যাবি না। আরো হাত এখানে যাবে, ডাইরেক্টলি ওখানে না, আঙুলে। হ্যাঁ, জোরে মারতে হবে, লাগবে। হয়েছে, বুঝে? এন্ড দেন bilaterally আবার রুট ভ্যালু গুড। ছেড়ে দে, উঠে যা, রিভোর্স কর, নিজের এখানে কর, এখানে কর। হ্যাঁ বলো। আপনি ওটা আপার বাটন বললেন, ওটা তো লোয়ার বাটন। কোনটা? ওই যে হাইপোরিফ্লেক্সে। হাইপোরিফ্লেক্সে কোথায় হলো? যেটা ম্যানুভারটা চেক করলাম। না না, হাইপোরিফ্লেক্সে না, ওইটা দেখাবার জন্য বললাম। ও কেন হতে যাবে লোয়ার মোটর নিউরোন? ও কি লিসেনে আছে নাকি? Absence. If any absence, you can go for a repeat test by the Gendersis maneuver. ওখানে কোনো আপার মোটর লোয়ার মোটরের জন্য করা হয়নি। ঠিক আছে? এই যে এক্সপোজারের কথা বলেছিস, কই বলেছিস? আমাকে ডেকে বলতে হবে, নাহলে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, দেন করতে থাক, করতে থাক, ওগুলো তো দেখবো আমি, আমাকে বলতে হবে না। কত দূর এক্সপোজ করবি বলতো? ওটাই তো আসল। কেন পুরোটা মিড থাই অফ দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস তো এই পর্যন্ত আছে। দেন এই দিক থেকে কেন করছিস? এদিকে এসছিস কেন? কর কর, কোথায় মারবি? মাঝে কর। আরে ও টেন্ট হয়ে বসে আছে, রিল্যাক্স কর পাটাকে। হ্যাঁ, দেখবি না অন্য পেশেন্টকে বলতে হবে ওইদিকে তাকাও, ওইদিকে বড়, দেখলে ওটা হবে না, আসবে না। এই দেখ, ঠিক আছে, এইটা ওইদিকে থেকে নয়, ওদিক থেকে, ওদিক থেকে, ওদিক থেকে। ইয়েস, হ্যাঁ, এক্সপোজার হতে হবে। ঠিক আছে, এখন তো নেই, এখন যা খুশি করতে পারিস।
ইয়েস, ভেরি গুড। চলো দেখি এদের কি হাল। নি দেখার জন্য এক্সপোজ করছি, এনি রিফ্লেক্সের জন্য এক্সপোজ কেন করি? মাসেলের কন্ট্রাকশন, কর্টিসোস মাসেল কোথায় আছে? ওই পর্যন্ত, মিড পর্যন্ত আছে, তাই মিড পর্যন্ত করতে হবে। কোথায় মারতে হবে? ল্যাটিমার লিগামেন্ট, প্যাটেলার, ওটা জিজ্ঞেস করবে কোথায় মারতে হবে, মাঝখানে। হ্যাঁ, ওইটা কথাটা উঠবে, উল্লেখ করতে হবে। দেন এই প্র্যাকটিস কর, তোরা গল্প করছিস কেন? সেন্সারি পার্ট আছে, করো ওগুলো। তাই ওরকম করে মারলে হবে? ঠুকে দিচ্ছি করে ফ্রি ফল, এরকম আস্তে করে মারতে হবে। হ্যাঁ আস্তে, ওইটা রাখবি, ওইটা ওইটা সবচেয়ে বেস্ট। অল্প হয়েছে, হ্যাঁ ঠিক জায়গায় মারলে ঠিকই হবে। অ্যান্ড অলওয়েজ বায়োল্যাটারাল, ঠিক আছে? এক্সপোজার করে বায়োল্যাটারাল। দেন ইফ ইট ইজ নট হ্যাপেন, ইফ অ্যাবসেন্ট, দেন হোয়াট? জেন্ডার 6 ম্যানুভার। কি করা হয় এটাতে? কেন হয়? ডিসেন্ট নয়, লোয়ার মোটরের জন্যও নয়, আলফা মোটর নিউরন স্টিমুলেশন, নন আপার মোটর। আলফা মোটর নিউরন স্টিমুলেশন হচ্ছে, দ্যাটস ওয়াই উই আর স্ট্রেচিং মাচ মোর, অ্যান্ড দেন যখন দিচ্ছি তখন পাচ্ছি। রাইট? কি করতে হবে? যখনই বলতে হবে তখনই মারতে হবে। জেন্ডাসিং ম্যানুভার, ক্লিনজিং আর টিথ, আপার লিম্বের জন্য, লোয়ার লিম্বের জন্য ফিস্টিং। বেশ, তুই কর বাইসেপস জাগ দেখা। ডাহা ফেল করবি, ডাহা ফেল করবি। তাহলে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনে প্রথম যে কাজ আছে সেটা হচ্ছে কোন দিকে দাঁড়াবো। প্রথম কাজ হচ্ছে কোন দিকে দাঁড়াবো, সেকেন্ড কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন, থার্ড কাজ হচ্ছে কনসেন্ট, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে এক্সপোজার। এই এতগুলো স্টেপ না করে কোনো এক্সামের সামনে গেলাম আর ঠাকাটা ঢুকতে আরম্ভ করলাম, কোনো দিন করবি না পাস। নট নাও, পুরো এমবিবিএস জুড়ে এটাই ইম্পর্টেন্ট। তাহলে টেন্ডন আমি দেখলাম না, টেন্ডনকে আমাকে দেখাতে গেলে আগে হাতটা একবার দুবার এরকম করতে হবে, তবে আমি টেন্ডনটা পাবো। তার মাঝখানে হাত রাখবো, হ্যাঁ এটা দেখাতে হবে। ইয়েস, ওইখানে অত উপরে টেন্ডন নেই, আরো হ্যাঁ ওইখানে আসতে হবে, এই খাঁজে নিয়ে আমি কি দেখবো? তাড়াহুড়া করছিস, এই বাইসেপসে 5 নম্বর থাকবে, 5 নম্বর। আর তুই যদি ভুল করিস তাহলে 20-তে আগে 15 হয়ে গেল। সেটা ভালো করে কর। কি কি দেখবি তুই? হ্যাঁ কি দেখবি? নড়ছে কিনা দেখ। কি কথাবার্তা! একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বাইসেপসের মাসেলটা নড়ছে কিনা এটা এক্সামে বলবি, আর স্যার এগুলো বলেছে। দেখ তোর বন্ধুদের কাণ্ড কারখানা দেখ, মুভমেন্ট, মাসেলের মুভমেন্ট হবে এরকম এরকম করে। কি হবে? রিফ্লেক্স হবে। কি হবে? কি হবে? কি দেখি আমরা? মাসেল কন্ট্রাকশন, নড়ছে, মুভমেন্ট হচ্ছে, নাচছে। এবার কি কথা এগুলো? নার্সিংরা বলবে এরকম। তারপরে হয়ে গেল টেস্ট বায়োল্যাটারালি। ওই হাতে করছি কিছু, ওই দিক থেকে আসা যাবে না, এই দিক থেকে আসা যাবে না, এই দিকেই থাকতে হবে। না তুই কি লেফট হ্যান্ডেড? ওই খাটো করলি রাইটে, এটা করছি লেফটে, তোকে এক্সামে অ্যালাউ করবে? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে এর উপরে? এইভাবে কেউ শেখাবে না, কোনো মেডিকেল কলেজে এত টাইম কেউ দেয় না, তাতেও তোরা শিখতে পারছিস না। হচ্ছে না,
প্রথম বলতে হবে যে স্যার এটা এক্সপোজার আছে, এটা এক্সপোজার করতে হচ্ছে না। এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুখে মুখে বলতে বলতে যাবে, ওগুলো শুনবে তো আমরা। তারপরে হাতটাকে কি করতে হবে, এইভাবে মারানো হয়, কি করতে হয় হাতটাকে? হ্যাঁ, ওই যে করলো এই স্ট্রেচ করতে হবে এরকম করে, এই ওরকম নয়, এই এই হ্যাঁ, নিয়ে কোথায় মারবি, দাঁড়া, কোথায় মারবি? জাস্ট উপরে হলো, বুঝতে পারলি? হলো, বাস। একবার দিয়ে ইয়ে করে দিবি, ছেড়ে দিবি, আর দুবার মারা দরকার নেই। ঘড়ি ফড়ি সব খুলতে হবে, ছেড়ে দে, খুলতে হবে না এখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রসেস। এর বাইরে যা যা আছে, মনে কর ওয়েবার টেস্ট, রিডি টেস্ট, নিজেরা করে অভ্যাস কর। কোন দিকে দাঁড়াবি, হুইসপারিং টেস্ট করে স্টার্ট করবি, এগুলো সব শিখেছি আমি। এইগুলো সেই শেখানোগুলো ওখানে অ্যাপ্লাই করবি, গাদা গাদা নাম্বার পাবি। বোঝা গেল কি বলছি? ক্লিনিক্সে 20 নম্বর খুব এসেন্সিয়াল টু পাস। এক্সামিনেশনের টোন, পাওয়ার দেখা, আপার লিমের পাওয়ার দেখা। তাহলে এইটা দেখার আগে আমাকে দেখতে হবে কি কি দেখে নিতে হবে যে আদৌ ওর পাওয়ারের গ্রেড কিরকম আছে। এমনও তো হতে পারে যে ওর গ্রেড জিরোতে আছে, মানে প্যারালাইসিস। গ্রেড 1-এ এই শুধু আঙুলের মুভমেন্ট, গ্রেড 2 উইদাউট গ্র্যাভিটি, এরকম বেডেতে এরকম করছে, গ্রেড 3 এগেন্সট গ্র্যাভিটি, গ্রেড 4 মাইল্ড রেজিস্ট্যান্স, তারপর মডারেট টু সিভিয়ার রেজিস্ট্যান্স। বোঝা গেছে? এইবার কর। তোরা বসে আছিস কেন এরকম? সব জেনে গেছিস নাকি? আর তুই তো তোর অবস্থা তো আরো খারাপ। নিজেরা কর, হয়ে গেছে সব? ঠিক আছে, ডান। ফেসে থাকলো, পরীক্ষা আমি তোরই নেব, সব হয়ে গেছে। না, ওইরকম করে নয়, প্রথমে এইভাবে আছে, এইভাবে করে দিবি আগে, নিয়ে বলবি যে এদিকে টানতে, আমি এদিকে করবো, খেয়াল। এটা একটা করতে, আরে বাবা, আমি উল্টো দিকে করলে তুই উল্টো দিকে কর, আমি এদিকে ঠেলছি তুই এদিকে ঠেল, হ্যাঁ কর এইটা। আর একটা কি করবো না, এখানে আছে, এবার এদিক থেকে ও রেজিস্ট করবে, রেজিস্ট কর, আরে আমাকে রেজিস্ট কর, ইয়েস। এখানে যেটা জিজ্ঞেস করা হবে, হোয়াট ডু ইউ মিন বাই স্প্যাসিসিটি এন্ড রিজিডিটি, হ্যাঁ, এবং এক্সাম্পল। স্প্যাসিসিটি মানে কি? আপার মোটর নিউরন রিলেশন, তাই তো। রিজিডিটি মানে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ফিচার্স, মানে কগ হুইল রিজিডিটি, লেড পাইপ রিজিডিটি, ক্ল্যাপস নাই স্প্যাসিসিটি। বোঝা গেছে? এবারে গ্রেড জিজ্ঞেস করবে, যখন দেখবে না রেজিস্ট্যান্সে পাচ্ছি ভালো মতো, তাই তখন জিজ্ঞেস করবে যে এক্সট্রা না, যে তাহলে তোমার কি মনে হচ্ছে কত গ্রেড? আমি বলবি গ্রেড 5। এবার তুমি বলো গ্রেডগুলো বলে দিবি ভালো করে, হয়ে গেল। নিজেরা প্র্যাকটিস কর।